বেস্ট হাজবেন্ড অ্যাওয়ার্ড পাওয়া ছেলেটিও পরকিয়া করে। যদি না থাকে বাড়ি গাড়ি সাথে পকেটে মানি, কয়জন পায় ভাই শখের নারী? শূন্য পকেটে পুরুষের পাশে ছিল একজন নারী, যাকে আমরা বাংলাদেশের এখন সানি লিওন নামে জানি। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। ভালোবেসে বিয়ে করে ডিভোর্স দেয় কোন নারী? স্বামী থাকতে পরকিয়া করো, তুমি এতই সুন্দরী। বেস্ট হাজবেন্ড অ্যাওয়ার্ড পাওয়া ছেলেটিও পরকিয়া করে। ছেলেরা পরকিয়া করে নারীদের সাথে, তুমি নারী যদি সঙ্গ না দাও তাহলে শোনা পরকিয়াটা কোথায় পাও? তারপর পরিমণি আপুর ব্যাংক অ্যাকাউন্টে কি কম টাকা পয়সা ছিল? সে কি দেখতে কম সুন্দর ছিল? তার হাজবেন্ডও তাকে ছেড়ে চলে গেছে। পরিমণি একজন অভিনেত্রী, সে চাইলেই খুব তাড়াতাড়ি একটা বিয়ে করতে পারে, সেটাও আমি জানি। কিন্তু আপা তুমি কোন সুখে ডিভোর্স দিলা? তোমাকে তো মনে করেন এখন হিরো আলমেও বিয়ে করবে না। কারণ একটাই, তুমি তো এখন বাংলাদেশের। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। বাঙালি ভালো তো হয়ে গেছে। তুমি সারা আমরা দেখছেন CKB ব্রান্ড। তো সুতরাং তাহলে এই যে এই অকাম কুকাম গুলো করতেছে কারা? এই অকাম কোকাম গুলো করতেছে আসলে আপা তোমাদের ডিভোর্সি দলের কিছু 12 হাতারি নারী, আর সেখানে অংশগ্রহণ করে ছেলেদের মধ্যে কিছু নেশাখোর ভারসাম্যহীন প্রাণী। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, ভালোবাসা বালের বাল। ভালোবাসা বাড়ার বল। একটা নিউজে কি দেখছেন যে বউ পরকিয়া করে ভেগে গেছে? হ্যাঁ আপা, অনেক দেখছি। তার জলজন্ত একটা প্রমাণ হলো আপনি নিজেই। যে বউ পরকিয়া করে ভেগে গেছে। আপনি যে ওই সানি লিওনি কোমল ঠোঁটে বক্তব্য দিচ্ছেন, সেই আপনাকেই তো কয়েকদিন আগে একজনের বেডে দেখা গেছে। ভাইয়ারা, বোনেরা, কি ব্রাদার, ঠিক আছে না? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। একটা নিউজে কি দেখছেন যে বউ পরকিয়া করে ভেগে গেছে? মনে করেন পরকিয়া ঘরে ঘরে, কিন্তু সেই পরকিয়া সূত্রপাত সুমাইয়া রেমুর মনের কোণে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। বাংলাদেশে যে তাণ্ডব আরম্ভ করছে, কিভাবে আর ভুল শুনি গন্ত কাকা? আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। তুমি তো আপু ভালোই আছো, তোমার তো আর ইয়ের অভাব নাই। কিন্তু আপু তুমি যাকে সাকা দিয়ে ব্যাখ্যা করে রাখছো, তাকে তো দেখলেই মনে হয় কাদো কাদো ভাব। এই যে মনে হয় কেঁদে দেবে। বলো কি, তুমি সত্যি বলছো? আরে কাকা, 100% সত্যি। বিশ্বাস না হয় দেখেন। অভিশাপ দেব না, ক্ষমাও করব না। সো কাউকে ভালোবাসতেও চাই না, কষ্ট পেতেও চাই না। কাউকে ভালোবাসার দরকার নাই, বাট বিনোদন দেওয়ার তো দরকার আছে, কারণ তুমি তো বাংলাদেশের। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আমার মা আমার জোর করে একটা বুইড়া বেড়ার সাথে বিয়ে দিছিল, আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি। বাধ্য হয়ে পালিয়ে এসেছো? তাহলে এসব কি? যেই স্বামীকে কখনো না ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল। শুধু তাই নয়, মনে করেন যে তারা দুজন বাধ্য হয়ে একটা বাচ্চাও পৃথিবীতে আনছে। তুমি সব কি বলছো? আরে খালা, আমি ঠিকই বলছি। রিমু যখন পরিস্থিতির কারণে শূন্য পকেটে মানিকের পাশে ছিল, তখন বেচারা মানিক ভেবেছিল হ্যাঁ, অনেক সাধনার পর এই মেয়েটিকে পেয়েছি। তারপর রিমু অশ্লীলতার মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পাওয়ার পর হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। কখনো নিজেকে সানি লিওন দাবি করে, কখনো বা কারো বেটে ধরা খায়। ভাইয়ারা, বোনেরা, সাথে মনে করেন অসহায় মানিককে মারে ডিভোর্স। হায় রে নারী, অভিনয়ের জন্য নারী সেরা রে। হ্যাঁ, নারী যে অভিনয় সেরা, সুমাইয়া রিমুর মতো কিছু মাল তার উদাহরণ। Yes. সো গাইস, আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করো, ফেসবুক থাকলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।